জরুরি বিজ্ঞপ্তি জরুরি বিজ্ঞপ্তি মৌসুমী স্থল নিম্নচাপের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, রংপুর ও সিলেট সহ দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী টানা বৃষ্টির এই প্রভাব আরও অন্তত ৪ দিন অর্থাৎ ১১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে দেশের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। দেশের অভ্যন্তরে ও উজানে ভারী বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির কারণে আগামী কয়েকদিনে দেশের ১৬টি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে দুদিনের টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। এছাড়া জেলার রুমা, বোয়াংছড়ি ও থাংচিতে পাহাড় ধসের ৩টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ২ দিন ধরে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়া এবং পাহাড় ধসের শঙ্কায় পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো বন্ধ রাখা হয়েছে। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে একই সময় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে নদী সংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদী সংলগ্ন নিচু এলাকাগুলোয় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ফজবির তাজ, এটিএন বাংলা।